আপনি মসজিদে রমজান মাসে সাহরির জন্য ডাকাডাকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। দেখুন, মসজিদে সাহারির সময় ডাকাডাকি করতে আমরা নিষেধ করেছি, ডাকাডাকি করার বিরুদ্ধে আমরা ফতোয়া দিয়েছি, এটি সঠিক কথা নয়। আমাদের লেখাটি এখনও আছে, আমরা বারবার করে সেখানে বলেছি মসজিদে রমাদান মাসে মাত্রাতিরিক্ত ডাকাডাকি করা এটা অনুচিত কাজ। মাত্রাতিরিক্ত ডাকাডাকির কারণে ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে এটার সাফারার দীর্ঘদিনের আমি দেখেছি যে আশপাশে বিশেষ করে যখন শহর অঞ্চল হয় তখন অনেকগুলো মসজিদ থেকে একযোগে যখন ডাকাডাকি হয়, এবং বিশেষ করে ডাকাডাকির চাইতে বেশি হলো এই নাত ইত্যাদি গাওয়া হয় একদম হাই ভলিউমে, তখন একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি এগুলো করার মতো কোনো পরিবেশ থাকে না। মানে এই টাইমে মনোযোগ ধরে রাখা, কনসেন্ট্রেশন ধরে রাখা এটা খুব কঠিন এবং জটিল একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই সাথে যারা রোজা রাখবেন না, শিশু বা অন্যদের কষ্ট তো হয়ই। আমরা যারা সমালোচনা করেছি তারা যে কথাই বলেছি সে কথার সাথে আমার কোনো দ্বিমত নেই। অর্থাৎ এর সাথে রমাদানের একটা আবহাওয়া, রমজানের একটা সংস্কৃতি, মুসলমানদের সমাজের একটা সংস্কৃতি, এর সাথে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি সম্পর্ক এর সাথে আছে। সেজন্য ডাকাডাকি হোক, কিন্তু সেই ডাকাডাকিটা সহনীয় পর্যায়ে হোক। আমি বলেছি যে প্রচুর পরিমাণে মোবাইল বাসায় বাসায় এখন পাওয়া যায়, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে। অতএব হালকা ডাকাডাকি যথেষ্ট, একেবারে সারাক্ষণ ডাকতে থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ঠিক যে গ্রামাঞ্চলে এখনও অনেক এলাকায় এই মাইকে ডাকাটার উপর নির্ভরশীল। সেখানে অবশ্য গ্রামাঞ্চলে সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেও না, কারণ সেখানে এত ঘন ঘন মসজিদও নেই, এবং শহরের মতো আপনার একটু দূরেই মসজিদ বা আশপাশেই অনেকগুলো মসজিদ, এবং অনেক দালান কোঠা হওয়ার কারণে আপনার প্রত্যেকটা মসজিদ যখন একযোগে আওয়াজ করে এবং দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে, তখন যে অসুবিধাটা তৈরি হয়, গ্রামে সেরকম অবস্থা তৈরি হয় না। আমার কথা ছিল যে মাত্রাতিরিক্ত ডাকাটাকে যা ডিস্টার্বের পর্যায়ে চলে যায় সেটা যেন বন্ধ হয়। আমরা বিষয়টা নিয়ে যারা সমালোচনা করেছি তারা অনেকে হয়তো বুঝে করেছি, অনেকে না বুঝে করেছি। বাকি আমার বক্তব্য খুবই পরিষ্কার যে আমরা সংস্কৃতির দোহাই দিয়ে কষ্টের কারণ কারোর হতে পারি না। এমনকি অন্য ধর্মের মানুষেরও যদি মাত্রাতিরিক্ত কষ্ট হয়, আমরা এখানে অনেকে বলতে চাইছি যে অন্য ধর্মের মানুষের কি কষ্ট আদৌ হয়? আপনি অন্য ধর্মের মানুষের কথা কতটা শুনেছেন আমি জানি না। আমি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, বিভিন্ন সময় সার্ভে করার চেষ্টা করেছি, এবং বিভিন্ন মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা এই যে ওয়াজ মাহফিলেরও যে আপনার মাইকের অতিরিক্ত ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহার, এবং এক্ষেত্রেও যে মাত্রাতিরিক্ত শব্দটা আমি বলব, মাত্রাতিরিক্ত ব্যবহার, এটার কারণে যে অনেক মুসলমানরা বিরক্ত হন, তারা বলতে পারেন না। তো তাদের বলতে না পারাটা, এটা যদি আমরা চাপিয়ে যাই বা এটা যদি আমরা এড়িয়ে যাই, তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে তাদের কিন্তু ইসলামের প্রতি বিতৃষ্ণ ভাব তৈরি হবে। আমি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চেয়েছি, হয়তো আমার প্রকাশের মধ্যে ত্রুটি ছিল। বাকি মূল বিষয়ের সাথে আমার কোনো দ্বিমত নেই যে আমাদের সমাজের একটা সৌন্দর্য, আমাদের সংস্কৃতির অংশ, রমাদানের একটা আবহ তৈরি হয় ডাকাডাকির মাধ্যমে। তো সেটা নির্দিষ্ট গণ্ডিতে থাকা উচিত, এবং এটা মাত্রাতিরিক্ত পর্যায়ে যদি হয়ে যায় তাহলে সেটা বিরক্তির কারণ হবে, সেটি আমরা বোঝাতে চেয়েছিলাম। এরপরে এন্টারটেনমেন্ট স্টুডিও এই চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, মসজিদের মাইকে সাহরির সময় শেষ শুনতে শুনতে যদি কেউ পানি পান করে তাহলে কি রোজা ভঙ্গ হবে? শেষ বলার পর সে আর খেলো না, শুনতে শুনতে খেলো। দেখুন, সাহরির সময় শেষ মাইক থেকে বলা হলো কি বলা হলো না, এটা ইস্যু না। বিষয় হলো যে আপনার সাহরি খাওয়াটা শোবে সাদেকের পর হলো কিনা। যদি সূর্য শোবে সাদেকের পর, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর আপনার খাবার গ্রহণ হয়, এক লোকমাও যদি খান তাহলে আপনার রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। আর যদি শোবে সাদেকের আগে হয় তাহলে তো সেটা নিয়ে আর কোনো টেনশন নাই, এবং আপনার রোজা হয়ে যাবে। তাহলে আপনার দেখার বিষয় হলো যে শোবে সাদেকের পর হয়ে যাচ্ছে কিনা আপনার খাবার গ্রহণটা, সেটাও দেখার বিষয়। যদি সেটা না হয় তাহলে আপনার এটা নিয়ে আর টেনশন করবার কোনো কারণ নেই। এখন সাহরির সময় শেষ সাধারণত মুয়াজ্জিন সাহেবরা তখনই বলেন যখন শোবে সাদিক শুরু হয়ে যায়। তো যদি এরকমই হয়, শোবে সাদিক শুরু হয়ে গেছে আর তখনই বলেছেন, তাহলে তারপরে যদি আপনি খান বা ওইটা বলতে বলতে খাচ্ছেন, এবং তার আগেই শোবে সাদিকের সময় শুরু হয়ে গেছে ঘন্টা মিনিট অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা আবার রেখে দিতে হবে।